যে যা পেয়েছে গণভবন থেকে। গাছ নিয়ে আসছেন কোত্থেকে? গণভবনের। গণভবন থেকে নিয়ে আসছে। সাবাস। না গাড়িতে ওঠা যাবে না, ফ্যামিলি আছে, ফ্যামিলি আছে দাঁড়ায়, এই কাছে আছে। জ্বালা যন্ত্রণা জীবনটা শেষ, আর মেয়ের জ্বালা যন্ত্রণা জীবন শেষ। আমি বঙ্গবন্ধু টেনে তুলবো। স্টেপলার পিন, স্টেপলার পিন গণভবনে গেছে মানুষ দেখার জন্য যে তারা কি করছে, তাদের কুকীর্তি দেখার জন্য মানুষ গেছে। সংসদ ভবনেও যা দেখে যে তারা কি করছে, এতদিন দুর্নীতি লুটপাট সব জনগণ এখন দেখছে যে কি হয়েছে। এই স্বৈরাচার হাসিনা আর আওয়ামী লীগ বাহিনী এই 15 বছরে যে অত্যাচার জুলুম করছে সারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে, সেটা মানুষ জনগণ নাইমা সেটা দেখাই দিল যে এই জনগণের ঊর্ধ্বে কোনো সরকার, স্বৈরাচার সরকার কোনোদিনও থাকতে পারে নাই। সে তার ছাত্রলীগ যুবলীগ দিয়ে ছাত্রদের সাধারণ জনগণের উপরে বিবরভাবে গুলি করেছে, অমানবিকভাবে গুলি করেছে। সেই গুলি করার প্রেক্ষাপটে সে আজকে পালাইয়া সে ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া কেন? অনেক হিন্দু ভাইরা বলে, আমি নিজেও একজন হিন্দু, অনেক ভাইরা বলে যে মানুষ স্লোগান দেয় যে হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম। এই কথা কেন বলে? আজকে কেন ইন্ডিয়া তাকে এইভাবে ইন্ডিয়া তাকে স্থান দিবে কেন? ইন্ডিয়া তো পারতো যে শেখ হাসিনার স্থান ইন্ডিয়া হবে না, সে যে খুঁজ যেখানে খুশি সেখানে যাক, তা না যে কেন দিল সে ইন্ডিয়াকে। আমরা ইন্ডিয়াকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আমার পক্ষে থেকে, আমার সংগঠনের পক্ষে থেকে, ছাত্র সমাজের পক্ষে থেকে আমি বলি যে এইটা যে বলছে মোদি, এই মোদি মোটেও ভালো কাজ করে নাই। সে যদি ভালো কাজ করতো তাহলে জায়গা দিত না। এই আওয়ামী লীগকে জায়গা দিয়ে সে এর আগে বিগত দিনে ইন্ডিয়া সরকার আমাদের কাছ থেকে কলকাতা আশেপাশে যেগুলো আছে দিল্লি সব নিয়ে নিছে। এটা বঙ্গবন্ধু নিজে সেগুলো দিছে ইন্ডিয়াকে। সেইগুলো দেওয়ার জন্য এখন বাংলাদেশকে দেওয়ার জন্য এই স্বৈরাচার হাসিনা বাংলাদেশকে লিখে দেওয়ার জন্য সে এখন ইন্ডিয়া পলায় আছে। ইন্ডিয়ার র এজেন্ডা আমাদের সাধারণ জনগণের উপর নির্ভীক নিচারে গুলি চালিয়েছে। একমাত্র র এজেন্ট ছাড়া এগুলো কোনোদিনও সম্ভব না। আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী, আনসার বাহিনী, র্যাব, বিজেপি যারাই আছে কেউ এই ধরনের কাজকাম করবে না, কারণ তারা সবাই বাংলাদেশি। একমাত্র ইন্ডিয়ার র এজেন্ট এই দেশের মনে করেন যে সর্বত্র জনগণের উপর গুলি চালিয়েছে, এবং সেই র এজেন্ট কীভাবে এসেছে সেগুলো বাংলাদেশের জনগণ দেখেছে। এখন আর কিছু বলবো না, অনেক কিছু বলেছি। ঠিক আছে, শেখ হাসিনা যে চলে গেছে স্বৈরাচার, এই স্বৈরাচার আর কোনো আসতে পারবে না। পৃথিবীতে এখন পর্যন্ত কোনো জুলুম স্বৈরশাসক তার স্থান হয় নাই, তার এই প্রমাণ আজকের এই দিনে হয়ে গেল। ধন্যবাদ। ওকে ভাই। হ্যাঁ, কোথায় তুমি? কই? হ্যাঁ আসছি, এখানেই আসছি। থাকো থাকো, আসো। হ্যাঁ, ওই দিকেই তো মনে নাই, যাওয়া দরকার নেই। না, দিকে যাবো না। বাবা, হ্যাঁ তো এটা নিশ্চিত গণভবনের টেবিল।
25 নম্বরের সামনে। এটা কি নিয়ে আসছেন? বেগুন খাবো ভাই। বেগুন। যে যা পেরেছেন, গাছ, লাগেজ, আলমিরা সব নিয়ে আসছেন। আমরা অনেক দূরে